আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের বাংলা সাহিত্য কণিকা বইয়ের ১৩৩ পৃষ্ঠা যে তোমাদের সর্বশেষ কবিতা আছে এটা তোমাদেরকে শেখাবো। তোমরা কবিতাটা ভালো করে পড়বা, তাহলে তোমরা কিন্তু কবিতার সকল প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবা। দেখো, একুশের গান কে লিখছে? আব্দুল গাফফার চৌধুরী। এই কবিতাটা আসলে দেখো আমাদের ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির প্রেক্ষাপটে লেখা। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে শহীদগণ আত্মত্যাগের যে মহান দৃষ্টান্ত রেখে গেছেন, তা সমগ্র জাতির প্রেরণার উৎস। ২১শে ফেব্রুয়ারির চেতনাই আমাদের জাতীয়তাবোধকে জাগ্রত করে, সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস যোগায়। তাই কবি বিশ্বাস করেন যে ২১শে ফেব্রুয়ারির প্রতিবাদের চেতনায় এদেশের মানুষ যদি আবার জেগে ওঠে, তাহলে কিন্তু আজও দেশে যে বিদ্যমান অন্যায় অত্যাচারগুলো আছে এগুলোকে প্রতিহত করা সম্ভব হবে। তাহলে আসলে একুশের গান কবিতার মূল বিষয় হলো এটা। এই বিষয়টার উপর বেস করে কবিতাটা লেখা। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই কবিতাটি আব্দুল গাফফার চৌধুরী লিখেছিলেন। তো তিনি আসলে কথাশিল্পী, গীতিকার, প্রাবন্ধিক এবং কলামিস্ট। তো তার জন্ম হলো ১৯৩৪ সালের বরিশালে এবং ২০২২ ১৯শে মে লন্ডনে তার মৃত্যু। তো এটা তোমরা মনে রাখবা, তার জন্ম হলো ১৯৩৪ সালে, মৃত্যু হলো ২০২২ সালের ১৯শে মে। তো শিশুতোষ গ্রন্থ হলো তার ডান পিতে শওকাত, আদার কুঠির ছেলেটি। এগুলো তার শিশুতোষ গ্রন্থ। ওকে, শিশুদের জন্য তিনি লিখেছেন হলো এই ডান পিঠে শওকাত আর হলো কি আদার কুঠির ছেলেটি। দেখো কবিতার প্রথম লাইনটা কি বলছে? আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ২১শে ফেব্রুয়ারি। রক্তে রাঙ্গানো ২১শে ফেব্রুয়ারি কেন বলেছে এই কথাটা? তোমরা জানো যে রক্তে রাঙ্গানো মানে কি? বহু মানুষের আত্মোৎসর্গে সিক্ত বা উজ্জ্বল হওয়া। অনেক মানুষের রক্তে যদি কোনো কিছু ভিজে যায় বা উজ্জ্বল হয়ে যায়, সেটাকে আমরা বলতে পারি রক্তে রাঙ্গানো। তো আমার ভাই রক্ত রাঙ্গানো কথাটা কেন বলল কবি? আসলে উক্তিটি ২১শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের যে শহীদ আছে, এই ভাষা আন্দোলনের যে শহীদ আছে, এই শহীদদের রক্ত ঝরা সময়ের স্মৃতি বহন করে। তাহলে এটা হলো উক্তিটি আসলে ২১শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের শহীদদের যে রক্ত ঝরা স্মৃতি আছে সেটা বহন করে। ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার দাবিতে এদেশের সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকে পুলিশের গুলিতে শহীদ হন। তো তাদের আত্মদানের স্মৃতিস্বরূপ ২১শে ফেব্রুয়ারিকে রক্তে রাঙ্গানো বলা হয়েছে। আমি কি ভুলিতে পারি? তাহলে আমরা এই স্মৃতিটাকে আসলে ভুলতে পারি না। কারণ ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি এই দিনে অনেকে আমাদের বাংলার অনেক সন্তানেরা জীবন দিয়েছিল ভাষার জন্য। ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি। কেন এটা বলা হলো? আসলে মায়ের অশ্রু গড়া কেন বলা হলো? ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলনে অনেক মা তাদের ছেলেদের হারিয়েছেন বলে ফেব্রুয়ারিকে মায়ের অশ্রু গড়া বলা হয়েছে। ২১শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনে পাকিস্তানিদের গুলিতে এদেশের অনেকে প্রাণ হারিয়েছেন। সন্তানহারা মায়েরা তাদের ছেলেদের স্মরণে অশ্রু বিসর্জন করেছেন। ২১শে ফেব্রুয়ারি মানেই মায়ের বুক খালি হওয়ার স্মৃতি। এরকম অনেক ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মাতৃভাষার মর্যাদা। আলোচ্য অংশটুকু দ্বারা ভাষা আন্দোলনে এই চরম আত্মত্যাগের কথাই বোঝানো হয়েছে যে ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এই ফেব্রুয়ারি। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে, মায়ের অশ্রু গড়া কেন বলা হয়েছে ফেব্রুয়ারিকে? আমি কি ভুলিতে পারি? তো আমরা তো ভুলতে পারি না। আমার সোনার দেশে রক্তে রাঙ্গানো ২৬শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? তাহলে আমার সোনার দেশে রক্তে রাঙ্গানো এই ফেব্রুয়ারি। তোমরা জানো রক্ত রাঙ্গানো কেন বলা হয়েছে? আমি কি ভুলিতে পারি এই কথাটা কেন বারবার বলা হয়েছে? ২১শে ফেব্রুয়ারি আমাদের সংগ্রাম, আমাদের অদম্য চেতনা, আমাদের অদম্য সংগ্রামী চেতনা ধারণ করে বলে ২১শে ফেব্রুয়ারি ভোলার নয়। এটা আমাদের একটা অদম্য সংগ্রামী চেতনা ধারণ করে। মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদেশের সংগ্রামী মানুষেরা প্রাণ দিয়েছেন। তাদেরই আত্মত্যাগের স্মৃতি বহন করে ২১শে ফেব্রুয়ারি। তাই এই দিনটি ভোলার নয়। এই দিনটিকে আমরা কোনোভাবে ভুলতে পারি না। জাগো নাগিনীরা, জাগো নাগিনীরা, জাগো কালবৈশাখীরা। শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন্ধরা। আসলে পৃথিবীর অগ্রগতিতে যারা মানুষের দাবি রক্ষায় বাধা সৃষ্টি করে, শিশুদের হত্যা করে, অন্যাচার করে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নাগিনী, কালবৈশাখী এগুলো প্রতীকে বাঙালিদের জেগে উঠতে বলা হয়েছে। বলছে জাগো নাগিনীরা, জাগো নাগিনীরা। কেন এই কথাটা বলা হলো? আসলে পৃথিবীর অগ্রগতিতে যারা মানুষকে দাবি রক্ষায় বাধা সৃষ্টি করে, শিশুদের হত্যা করে, অনাচার করে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নাগিনী, কালবৈশাখী প্রতীকে বাঙালিদের জেগে উঠতে বলা হয়েছে। পাকিস্তানি শোষকরা বাঙালি জাতির জীবনকে অত্যাচারে অতিষ্ঠ করে তুলেছিল। তাদের নির্যাতনে স্বজন হারা হয়েছিল অগণিত মানুষ। উক্ত কথাটির মধ্যে দিয়ে সেসব স্বজনহারা অত্যাচারিত মানুষকে জোরালোভাবে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন কবি। শিশু হত্যার বিক্ষোভে আজ
কাপুক বসুন্ধরা, কেন এই কথাটা বলা হয়েছে? আসলে কবি ভাষা আন্দোলনে সংগঠিত যে অন্যায় যে একটা হত্যাকাণ্ড ছিল, এই অন্যায় হত্যাকাণ্ডের বিরুদ্ধে জাতির তীব্র যে একটা প্রতিক্রিয়া, সেটা তিনি ব্যক্ত করেছেন। ভাষার দাবিতে শান্তিপূর্ণ মিছিলে পাকিস্তানি শাসকের নির্দেশে পুলিশ গুলিবর্ষণ করে। এতে রফিক, শফিক, সালাম, বরকত সহ বেশ কয়েকজন শহীদ হন। এই অন্যায় হত্যাকাণ্ডের বিরুদ্ধে সমগ্র জাতি ফুঁসে ওঠে। আলোচ্য চরণটির মধ্যে দিয়ে বাঙালির উপর অন্যায় গুলিবর্ষণকে কেন্দ্র করে জাতির তীব্র প্রতিক্রিয়ার প্রতি তার প্রত্যাশার দিকটি ফুটিয়ে তোলা হয়েছে। তাহলে এই বসুন্ধরা মানে কি? আসলে বসুন্ধরা হলো পৃথিবী। দেশের সোনার ছেলে খুন করে রুখে মানুষের দাবি, তারা মানুষের দাবিকে রুখে দেয়। কেন এই কথা বলা হলো? আসলে পাকিস্তানের শাসক গোষ্ঠী অস্ত্রের মুখে দেশের মানুষের ভাষার দাবিকে রোধ করতে চেয়েছিল। বাংলার আপামর ছাত্র জনতার শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক যে আন্দোলন ছিল, সে আন্দোলন দমনে তারা দমন-পীড়নের পথ বেছে নেয়। তারা গুলি করে বাংলার মায়ের দামাল ছেলেদের রক্ত ঝরায়। দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি। কেন এই কথা বলা হয়েছে? ক্রান্তি লগন, ক্রান্তি মানে পরিবর্তন। আর লগ্ন মানে কি? এই লগন মানে হলো লগ্ন বা উপযুক্ত বা শুভ সময়। হিন্দু ধর্মের এই যে বিয়ের ওদের একটা রীতি আছে যে একটা লগ্ন আছে, হ্যাঁ, একটা টাইম আছে নির্ধারিত। তাহলে লগ্ন মানে উপযুক্ত বা শুভ সময়, ক্রান্তি মানে হলো পরিবর্তন। তাহলে দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি। আসলে এটা যদি বলে, এটাও কিন্তু তোমরা উত্তর সেম উত্তরটা লিখবা। মানে এখন দিন বদলের সময়, এখন আর তারা পার পাবে না। না না না, খুনরাঙ্গা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই ২১শে ফেব্রুয়ারি। ২১শে ফেব্রুয়ারি কেন এই কথা বলা হলো? যে আসলে পাকিস্তানি শোষকরা বাঙালি জাতির জীবনকে অত্যাচারে অতিষ্ঠ করে তুলেছিল। তাদের নির্যাতনে স্বজনহারা হয়েছিল অগণিত মানুষ। শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে বাংলার মানুষের আত্মত্যাগেই শেষ পরিণতি পেয়েছিল। মানুষ জীবন দিয়ে শেষ পরিণতি দেখিয়েছে। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ এবং বর্বরতার বিরুদ্ধে মানুষের যে দাবির চূড়ান্ত বিজয়ের ঘোষণা করে এটা। সেদিনও এমনই নীল গগনের বসনে শীতের শেষে, সেদিনও কি ছিল? আকাশে নীল, আকাশে তার মানে বসন, বসন মানে কি? জামা কাপড়। এখানে নীল রঙের সাজে সজ্জিত হওয়া বোঝায়। তাহলে সেদিনও যেন কি হয়েছিল? প্রকৃতি নীল রঙের সাজে সজ্জিত ছিল। আর এই গগন হলো আকাশ। গগন মানে আকাশ। তাহলে সেদিনও এমনই নীল গগনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে। কেন এই কথা বলা হলো? আসলে সেদিনও ঠিক এমনি ভাবেই নীল আকাশের সাজে শীতের শেষে যে রাত ছিল, রাত জাগা চাঁদ ছিল, সে যেন হেসে চুমু খাচ্ছিল। যে একটা সুন্দর এবং নির্মল দৃশ্য ছিল, প্রকৃতিকে সে চুমু খাচ্ছিল। তার মানে ২১শে ফেব্রুয়ারির সেই ভয়াবহ ঘটনার আগের যে শান্ত এবং সুন্দর একটা পরিবেশ ছিল, সেটারই প্রতিচ্ছবি। পথে পথে ফোটে রজনীগন্ধা, অলকানন্দা যেন এমন সময় ঝড় এলো খেপা বুনো। অলকনন্দা মানে কি? অলকনন্দা একটা ফুলের নাম, যে পথে পথে ফোটে রজনীগন্ধা ফুল ফোটে, অলকনন্দা ফোটে। তাহলে এখানে দুইটা ফুলের কথা বলছে, একটা রজনীগন্ধা, এটা হলো অলকানন্দা। এমন সময় একটা ঝড় এলো খেপা বুনো। কবি ১৯৫২ সালের ভাষা আন্দোলনকারীদের উপর হঠাৎ পাকিস্তানের যে একটা আক্রমণ ছিল, সেটাকে খেপা বুনো আক্রমণের সাথে তুলনা করেছে। ২১শে ফেব্রুয়ারি পাকিস্তানি শাসকের মদতপুষ্ট পুলিশের গুলিবর্ষণে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছিল। তৎকালীন পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে কবি শান্ত প্রকৃতিতে অকস্মাৎ ঝড়ের উপমা তুলে ধরেছেন। পুলিশের আক্রমণ যেন ছিল খ্যাপা বুনো। চরণটি দ্বারা কবি পাকিস্তানিদের এই ঘৃণ্য আক্রমণকেই বুঝিয়েছেন। সেই আধারে পশুদের মুখ চেনা, সেই আধারের পশুদের মুখ চেনা। তাহলে পাকিস্তানি শাসক গোষ্ঠী এবং তাদের অনুগত সৈন্যদের পশু বলা হয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বাঙালি জাতির ইতিহাসে এটা বিশেষ তাৎপর্যবাহী ঘটনা। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র জনতা যখন রাস্তায় নামে, তখন পাকিস্তানি শাসক গোষ্ঠী পশুর চেয়েও বর্বর আচরণ করে। তাদের নির্দেশে পুলিশ অন্যায়ভাবে আন্দোলনকারীদের উপর গুলি ছোড়ে। ফলে কয়েকজন শহীদ হন। পাকিস্তানি শাসক গোষ্ঠীর এমন বর্বর আচরণকে লক্ষ্য করে কবি তাদের পশু বলেছেন। সেই জন্য বলা হয়েছে সেই আধারের পশুদের মুখ চেনা। তাহাদের তরে মায়ের, বোনের, ভাইয়ের চরম ঘৃণা। আর তাদের জন্য কি? মায়ের, বোনের, ভাইয়ের চরম ঘৃণা। পাকিস্তানি বাহিনীর প্রতি ঘৃণা প্রকাশ পেয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে পাকিস্তানি বাহিনী জনতার উপর আক্রমণ চালায়। তাদের গুলিতে শহীদ হন বাংলার বীর সন্তানেরা। পাকিস্তানিদের এই নির্মমতার কারণে মা হারিয়েছে তার সন্তানকে, ভাই তার ভাইকে, আর বোন হারিয়েছে তার প্রিয় ভাইটিকে। তাই মানুষরূপী সেই নরপশুদেরকে
তারা ঘৃণার চোখে দেখে। এজন্য বলা হয়েছে যে আমরা সেই আঁধারের পশুদের মুখ চিনি এবং তাদের জন্য মায়ের, বোনের, ভাইদের চরম ঘৃণা প্রকাশ পেয়েছে। ওরা গুলি ছোড়ে এদেশের প্রাণে দেশের দাবিকে রোখে। ওরা গুলি ছোড়ে, পাকিস্তানি শাসক গোষ্ঠী তারা গুলি ছোড়ে এদেশের প্রাণের দেশের দাবিকে রোখে। কেন বলা হয়েছে পাকিস্তানি পুলিশ গুলি ছোড়ে বাঙালির প্রাণের দাবি অর্থাৎ ভাষার অধিকারকে রুখতে চেয়েছিল। পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালি জাতিকে ধ্বংসের পরিকল্পনা করেছিল। আর এই পরিকল্পনার অংশ হিসেবে তারা প্রথম আঘাত হানে বাংলা ভাষার উপর, কারণ এটা ছিল প্রাণের দাবি। তারা ঘোষণা করেছিল উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, কিন্তু বাঙালি প্রতিবাদ জানিয়েছিল এর বিরুদ্ধে। তাদের দাবি ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে। এই প্রতিবাদ আন্দোলনে পুলিশ নির্বিচারে গুলি চালায় এবং আমাদের দাবিকে রুখতে চেয়েছিল। ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে, ওরা এদেশের নয়। পাকিস্তানি হানাদার বাহিনীর কথা বলা হয়েছে এখানে। পাকিস্তানি শাসক গোষ্ঠীকে উদ্দেশ্য করে আলোচ্য উক্তিটি করা হয়েছে। কারণ উর্দু ভাষাভাষী পাকিস্তানিরা দেশ বিভাগের পর থেকেই কিন্তু এদেশের মানুষদের অন্যায়ভাবে শোষণ করে আসছিল। ধর্মের দিক থেকে এক হলেও তারা এদেশের মানুষের চেয়ে সংস্কৃতি, ভাষা এগুলো দিক থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। এটা বোঝাতে আলোচ্য উক্তিটি করা হয়েছে। দেশের ভাগ্য ওরা করে বিক্রয়, ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে গাড়ি। 21শে ফেব্রুয়ারি তার মানে ওরা দেশের ভাগ্য বিক্রি করে, ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি এগুলো কেড়ে নিয়েছে। দখলদার পাকিস্তানি শাসক গোষ্ঠী যে বাঙালিদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছিল, এখানে তার প্রতি ইঙ্গিত করা হয়েছে। পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই পশ্চিম পাকিস্তানের শাসকরা বাঙালিদের সাথে বৈষম্যমূলক আচরণ করতে থাকে। তারা আর্থসামাজিক, রাজনৈতিক এমনকি সাংস্কৃতিক ক্ষেত্রে কোণঠাসা করে তোলে এই জনপদকে। এরই ধারাবাহিকতায় তারা আমাদের মাতৃভাষার উপরও আঘাত হানে। বাঙালিদের উপর পশ্চিম পাকিস্তানি শাসকদের এমন আগ্রাসনকে কবি এই চরণগুলো দ্বারা ফুটিয়ে তুলেছেন যে দেশের ভাগ্য ওরা করে বিক্রয়, ওরা এদের অন্ন, বস্ত্র, শান্তি কেড়ে নিয়েছে, ওরা আমাদের সব দিক দিয়ে বৈষম্য সৃষ্টি করেছে আমাদের সাথে। তুমি আজ জাগো, তুমি আজ জাগো 21শে ফেব্রুয়ারি। আবার 21শে ফেব্রুয়ারি চেতনায় জেগে উঠতে বলেছেন কবি। দেশে বিদ্যমান অন্যায়, বৈষম্য দূর করার জন্য কবি প্রতিবাদী। 1952 সালে 21শে ফেব্রুয়ারির ভাষা শহীদরা আত্মত্যাগের যে মহান দৃষ্টান্ত রেখে গেছেন তা সমগ্র জাতির প্রেরণার উৎস। 21শে ফেব্রুয়ারির চেতনা আমাদের জাতীয়তাবোধকে জাগ্রত করে, সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস যোগায়। কবি বিশ্বাস করেন মানুষ আবার 21শে ফেব্রুয়ারির প্রতিবাদের চেতনায় জেগে উঠলে অন্যায় অত্যাচারকে প্রতিহত করা সম্ভব। তাই কবি 21শে ফেব্রুয়ারিকে জেগে উঠতে বলেছেন। আজও জালিমের কারাগারে মরে বীর ছেলে, বীর নারী। কেননা এখনো মানুষ কি, এখনো জালিমের কারাগারে মরে বীর ছেলেরা, বীর নারীরা। আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে, জাগো মানুষের সুপ্ত শক্তি, হাটে মাঠে ঘাটে বাকে। সব জায়গায় সর্বত্র বোঝাতে কবি এই কথাগুলো বলেছেন। সব জায়গায় যেন মানুষের মনের মধ্যে 21শে ফেব্রুয়ারির চেতনা জেগে ওঠে। আলোচ্য চরণটি দ্বারা কবি মানুষের প্রতিবাদের চেতনাকে জাগিয়ে তোলার আহ্বান জানিয়েছেন। দেশে সর্বত্র আজ অন্যায় অত্যাচারে ভরে গেছে। প্রতি পদে পদে সাধারণ মানুষ শোষিত এবং বঞ্চিত। কবি অন্যায় অত্যাচারের অবসান চান, তাই তিনি দেশের সর্বস্তরের মানুষকে 21শে প্রতিবাদের চেতনা জেগে ওঠার আহ্বান জানিয়েছেন। দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালাবো ফেব্রুয়ারি, দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালাবো ফেব্রুয়ারি। অব্যাহত অন্যায় অত্যাচার দেখে কবি ক্রোধের আগুনে আবার 21শে ফেব্রুয়ারিকে জ্বালিয়ে তোলার কথা বলেছেন। ক্রোধের আগুনে আমাদেরকে 21শে ফেব্রুয়ারিকে আবার জ্বালিয়ে তুলতে হবে। 21শের গান, কবিতায় বাংলার পরাধীনতার চিত্র দেখে কবিতাদের মুক্তির লক্ষ্যে 21শে ফেব্রুয়ারিকে জেগে উঠতে বলেছেন। বাংলার মানুষ যেন এখনো পরাধীন, বাংলার মানুষ স্বাধীন নয়, বাংলার মানুষ এখনো তার অধিকার থেকে বঞ্চিত। তিনি মানুষের মধ্যে লুকিয়ে থাকা শক্তিকে পুনরায় জাগিয়ে তোলে ক্রোধের প্রতীকী আগুনে আবার ফেব্রুয়ারিকে জ্বালিয়ে তুলতে বলেছেন। 21শে ফেব্রুয়ারি আসলে কবি অন্যায়ের প্রতিবাদ করার জন্যই 21শে ফেব্রুয়ারি চেতনাকে জেগে উঠতে বলেছেন। দেশে বিদ্যমান অন্যায়, অত্যাচার আর বৈষম্য দেখে কবি ব্যথিত। প্রতি পদে পদে মানুষ শোষিত, বঞ্চিত। কবি অন্যায় অত্যাচারের অবসান চান, তাই তিনি 1952 সালের সেই প্রতিবাদের চেতনাকে জাগিয়ে তুললে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানিয়েছেন এবং বারবার বলেছেন 21শে ফেব্রুয়ারি।